নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় ভাই বোনেরা, সুখবর আসছে। তুমি মেঘের মতো নাচতে শুরু করবে। হালকাভাবে নেবে না, 100% সত্যি হবে এই ভবিষ্যৎবাণী। আজ যা বলবো সেটা আমার নিজের মনের কথা নয়, এটা তোমাদের রাশিফলের সংকেত। এটা গ্রহের গমনাগমনের সিগন্যাল, যা তোমাদের সতর্ক করছেও আর সুখবরও দিচ্ছে। মনোযোগ দিয়ে শোনো, কারণ সময় খুবই সংবেদনশীল, মোড়ে দাঁড়িয়ে আছে। তুমি যেটা সময় পার করেছ সেটা কোনো সাধারণ পরীক্ষা ছিল, এটা যেন জীবনযাত্রার প্রলয়কাল ছিল। 4 দিক থেকে সমস্যা, বাড়িতে চাপ, সম্পর্কের ফাটল, আর সবচেয়ে বড় কথা, তোমার নিজেরই কেউ তোমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে ছিল না, সে হয়তো তোমার নিজের ঘরের ভেতরেই ছিল, আর তোমার কিচ্ছুই জানা ছিল না। কিন্তু এখন সময় বদলানোর সময় এসেছে। যে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে ধ্বংস হতে চলেছে। যে আদালত কোর্টের ঝামেলা তোমরা কছিলে সেটা এখন শেষ হতে চলেছে। যা ভেঙে পড়েছিল তা আবার আগের মতো হবে। আর শোনো, যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে নিজেই পায়ে হেঁটে তোমার কাছে ফিরে আসবে। চাকরির চিন্তা করছো? এখন চাকরি নিজেই তোমার দরজায় এসে দাঁড়াবে। টাকার অভাবে কষ্ট পাচ্ছ? মনে রাখবেন, এখন মা লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে আসতে চলেছেন। কিন্তু একটু থেমে ভাবুন, যদি আপনি এই সংকেত সময় মতো বুঝতে না পারেন, যদি এই ভিডিওটা মাঝপথে ছেড়ে দেন, তাহলে বিশ্বাস করুন আপনি এমন কিছু হারাবেন যার আফসোস সারা জীবন থাকবে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকা খুব জরুরি, কারণ শেষে আমি এমন একটা উপায় বলবো যা আপনার পুরো ভাগ্যই বদলে দিতে পারে। আর আপনি যদি সত্যিই ভোলেনাথের সত্যিকারের ভক্ত হন, তাহলে প্রথমেই অন্তর থেকে বলুন হর হর শম্ভু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই বার্তাটা অন্যদের কাছে পৌঁছে দিন। কে জানে, আপনার কারো জীবনেরও বদল আসতে পারে। আমার ভাই বোনেরা, কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন নিজেরই বোঝা যায় না আসলে কি হচ্ছে। তোমারও এমন সময় দেখেছ যেখানে যতই চেষ্টা করো সব কিছু তোমার বিরুদ্ধেই যায়। তুমি কাউকে সত্যিই ভালোবেসেছ, কিন্তু বদলে পেয়েছ দূরত্ব আর বেদনা। তুমি তোমার পরিবারকে একসাথে রাখার চেষ্টা করেছ, কিন্তু বাড়ির ভেতর এমন অবস্থা হয় যে শান্তি হারিয়ে যায়। আর সবচেয়ে বেশি কষ্ট হয় যখন তুমি পুরোপুরি চেষ্টা করো কিন্তু কিছুই পায় না। টাকা আসে কিন্তু থাকে না, চাকরি পাওয়া যায় কিন্তু স্থায়ী হয় না, আর মন সবসময় এক এক ধরনের অদ্ভুত অস্থিরতায় ডুবে আছে। এমন কিছু মানুষ আছেন যারা রাতে ঘুমাতে বসে কিন্তু ঘুম আসে না, মাথা চলে যাচ্ছে ননস্টপ, কখন সব ঠিক হবে, আমার জীবন কি কখনো বদলাবে। আর সত্যি বলি, এসবের পেছনে শুধু পরিস্থিতি নয়, গ্রহগুলোর খেলাও আছে। কারণ যখন সময় উল্টো যায় তখন নিজেরাই অচেনা মনে হতে শুরু করে, আর যখন সময় ঠিকঠাক থাকে তখন অচেনারাও নিজের মতো মনে হয়। মনোযোগ দিয়ে শুনুন, এবার সেই মোড় আসছে যেখানে আপনার জীবন নেগেটিভ থেকে পজিটিভের দিকে ঘুরে যাবে। এখন একটু এই কথাটা বুঝে নিন, এই হঠাৎ আপনার জীবনে যে পরিবর্তন আসছে, আর এর প্রথম প্রভাব পড়বে তোমার সম্পর্কগুলোর ওপর। এই রাশির যারা তোমরা গত সময়ের সবচেয়ে বড় যন্ত্রণা পেয়েছিলে, সেটাও সম্পর্কের কারণে। যাকে নিজের মনে করেছিলে সেই দূরত্ব তৈরি করে নিয়েছে, যাকে বিশ্বাস করেছিলে সেই তোমাকে একলা ছেড়ে গেছে। কিন্তু ভালো করে শোনো, এটা সবই হঠাৎ হয়নি, এটা তোমার গ্রহগুলোর খেলা ছিল। যখন শনি আর রাহুর প্রভাব বাড়ে তখন মানুষ সঠিক আর ভুলে পার্থক্য হারায়, আর অনেক সময় নিজের মানুষটাও অনিচ্ছায় তোমাকে কষ্ট দেয়। কিন্তু এখন সময় বদলাচ্ছে। যে মানুষ তোমাকে ছেড়ে গিয়েছিল সে এখন নিজেই ভিতর থেকে ভেঙে পড়ছে। সে এখন আপনার মূল্যটা বুঝতে শুরু করেছে, আর এ কারণেই সে আবার আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক ফিরে আসা মানুষই সঠিক উদ্দেশ্য নিয়ে আসে না। তাই আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে তাকে যাচাই করুন, বুঝুন, তারপর নিজের হৃদয়ের দরজা খুলুন। মন দিয়ে শুনুন, এটা খুব কম মানুষই জানে। যখন সময় বদলায় প্রথমেই সম্পর্কের সত্যিটা সামনে আসে। এখন আপনার জীবনে আসল আর মিথ্যা মানুষের পার্থক্য স্পষ্ট দেখা যাবে। একটা ছোট্ট ঘটনা বলি, মন দিয়ে শুনুন। একটি কাজ একজন মানুষ ছিল, খুব পরিশ্রমী, সৎ আর সরল। দিনরাত কাজ করত, কিন্তু টাকা তার কাছে টিকে থাকত না। অনেক উপার্জন করত, তবু মাসের শেষে হাত ফাঁকা হয়ে যেত। ভাবত হয়তো তার ভাগ্যটাই খারাপ, কিন্তু সত্যিটা কিছুটা আলাদা ছিল। এই রাশির মানুষদের কুণ্ডলিতে যখন গ্রহ উল্টো পথে চলে, টাকা আসে ঠিকই কিন্তু থেমে থাকে না। কখনো হঠাৎ কোনো খরচ, কখনো কোনো অসুস্থতা, কখনো বাড়িতে এমন কোনো পরিস্থিতি হয় যে সব টাকা চলে যায়। আর আপনি ভাবতে থাকেন, এত পরিশ্রম করার পরও আমার কাছে কিছু কেন থাকে না। কিন্তু এখন মন দিয়ে শোনো, এই যে সময়টা বদলাচ্ছে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে আপনার টাকা পয়সা আর সম্পত্তির ওপর। এখন টাকা শুধু আসবে না, থেমে থাকবে আর বাড়তেও থাকবে।
হঠাৎ এমন সুযোগ আসবে যেখান থেকে আপনার লাভ হবে, যে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা, যে কাজে আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তার ফল এবার পাবেন। কিন্তু এইটাই ভুল হয়, অনেকেই এই সময়েও পুরনো অভ্যাস ছাড়ে না। বোকার খরচ, ভুল মানুষের ওপর বিশ্বাস, আর পরে আবার একই পরিস্থিতি তৈরি হয়। তাই ভালো করে শুনুন, এই সময়টা চেনো। এটা ঠিক সেই সময় যখন তোমার দারিদ্র্য থেকে ধনী হওয়ার যাত্রা শুরু হতে পারে। অনেকেই এই ভুলটা করে আর তারপর সারা জীবন অনুতপ্ত হয়। মন দিয়ে শোনো, এই রাশির যারা তোমরা কখনো পরিশ্রম কম করনি, কিন্তু তোমরা সেই স্বীকৃতি পাবে না যা তোমাদের পাওয়া উচিত ছিল। কখনো চাকরির জন্য দোরগোড়ায় ঘুরেছ, কখনো ইন্টারভিউ পর্যন্ত গিয়েছ, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু ভেঙে পড়েছে। কখনো কাজ পেয়েছিলে কিন্তু টিকতে পারোনি, আর ধীরে ধীরে তোমার মধ্যে একটা ভয় বাসা বাঁধল যে হয়তো এটা আমার সামর্থ্যের বাইরে। কিন্তু সত্যিটা কিছু আলাদা। যখন সময় সাথ দেয় না, তখন যতই দৌড়াও গন্তব্যে তোমার থেকে দূরে চলে যায়। সে সবসময় দৌড়ে বেড়ায়। কিন্তু এখন ভালো করে শোনো, এই যে সময় আসছে, এটা তোমার কেরিয়ার আর চাকরির জন্য একটা বড় মোড় হয়ে দাঁড়াতে পারে। হঠাৎ এমন সুযোগ আসবে যেখানে নিজেও বিশ্বাস করতে পারবে না এই সুযোগ আমাকে কিভাবে পেলাম। যেখানে আগে রিজেকশন পেয়েছিলে, সেখান থেকেই এখন কল আসার সম্ভাবনা আছে। যারা অনেক দিন ধরে বেকার, তাদের জন্য হঠাৎ চাকরির দরজা খুলে যেতে পারে। আর যারা ইতিমধ্যেই কাজ করছে, তাদের জন্য প্রমোশন বা নতুন দায়িত্ব আসছে। কিন্তু মনে রেখো, এই সময় তোমাকে একটা সুযোগ দেবে, কিন্তু যদি তুমি সেটা হালকাভাবে নাও, তাহলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বেরিয়ে আসাও সম্ভব। ভালো করে শুনুন, এই কথা খুব কম মানুষই বোঝে। সময় বদলালে পরিশ্রমের দিকও বদলাতে হয়। আপনি যদি এই রাশির মানুষ হন, তাহলে পুরনো চিন্তা ছেড়ে নতুন সুযোগ ধরতে শিখুন। যদি আপনি এই রাশির হন, এই কথা মনে গেঁথে রাখুন। জীবনের সবচেয়ে বড় ধন টাকা নয়, নাম নয়, সবচেয়ে বড় ধন আপনার স্বাস্থ্য। কিন্তু আপনি কি করেছেন? গত কিছু সময়ে আপনি আপনার শরীরের দিকে একদম খেয়াল করেননি। চাপ এত বেড়ে গেছে যে শরীর ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল হতে শুরু করেছে। কখনো মাথা ব্যথা, কখনো পেটের সমস্যা, কখনো অজানা ক্লান্তি। আর অনেকবার এমনও হয়েছে রিপোর্ট ঠিকই এসেছে, কিন্তু মন বলছিল কিছু ঠিক নয়। ভালো করে শোনো, এটা শুধুমাত্র রাগ ছিল না, এটা তোমার ওপর কাজ করা গ্রহগুলোর প্রভাবও ছিল। যখন নেতিবাচক শক্তি বাড়ে, তখন প্রথমেই মানুষের মন খারাপ হয়। আর মন খারাপ হলে শরীর নিজে নিজে দুর্বল হতে শুরু করে। কিন্তু এখন যে সময় আসছে, ধীরে ধীরে তোমার শরীরও ভালো হতে শুরু করবে। পুরনো রোগগুলো থেকে মুক্তি পাবে, মন শান্ত হবে, আর যে অজানা বেচাইনি তোমাকে ভিতর থেকে খাচ্ছিল তা কমতে থাকবে। কিন্তু এখানে একটা ব্যাপার খুব জরুরি। অনেকেই এই সময়কে বুঝতে পারে না এবং ঠিক সেই পুরনো বিভ্রাট করেই যাচ্ছেন। ওষুধ ছেড়ে দেয়া, ঠিকমতো ঘুমানো হয় না, খাওয়া দাওয়ায় অবহেলা, আর তারপর যে পরিবর্তন হওয়া উচিত ছিল তা থেমে যায়। তাই মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনি এই রাশির হন, তাহলে এই সময় নিজের শরীরকে অবহেলা করবেন না। কারণ এখন যে পরিবর্তন শুরু হবে, তা আপনাকে একটা নতুন শক্তি দেবে, একটা নতুন জীবনের শুরু করবে। এবার একটু নিজের মনকে ভালো করে দেখুন। সত্যি সত্যি বলুন, আপনি কি ভিতর থেকে শান্ত? এই রাশির বন্ধুরা, আপনার সবচেয়ে বড় লড়াই ছিল বাইরের লোকেদের সঙ্গে নয়, আপনার সবচেয়ে বড় লড়াই ছিল নিজের মনের সঙ্গে। সারাদিন আপনি সবার সামনে তুমি ঠিকঠাকই আছো, হেসে ওঠো, কথা বলো, কিন্তু যখন একা থাকো তখন এক অদ্ভুত একটা অবসাদ তোমাকে ঘিরে ধরে। রাতে ঘুমানোর সময় মন শান্ত হয় না, পুরনো কথা, পুরনো মানুষ, পুরনো যন্ত্রণা বারবার মাথার মধ্যে ঘুরে বেড়ায়। কখনো রাগ আসে, কখনো কেঁদে ফেলতে মন চায়, আর কখনো মনে হয় আর সহ্য করা যাবে না। মনোযোগ দিয়ে শোনো, এই যে তোমার ভেতরের টেনশনটা, এটা ধীরে ধীরে মানুষকে দুর্বল করে দেয়। আর এ কারণেই তুমি চাইলেও সামনে এগোতে পারছো না। কিন্তু এখন সময় বদলাচ্ছে, এর সবচেয়ে বড় প্রভাব পড়বে তোমার মনের ওপর। ধীরে ধীরে তুমি তা অনুভব করবে। যে বিষয়গুলো আগে তোমাকে ভেঙে দিত, এখন আর তেমন প্রভাব ফেলে না। মন শান্ত হতে শুরু করবে, চিন্তা পরিষ্কার হবে, আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেকে আবার শক্তিশালী মনে করবে। মনোযোগ দিয়ে শোনো, এই কথা খুব কম লোকই বুঝতে পারে। যখন মন ভালো থাকে, তখন জীবন নিজে থেকেই ভালো হতে শুরু করে। কিন্তু এখানে একটা ভুল করো না। অনেকেই যখন একটু ভালো লাগে, তখন আবার পুরনো সমস্যাগুলোর মধ্যে আটকে পড়ে। তাদেরই পিছনে ছুটে যায় যারা আগে তাদের কষ্ট দিয়েছে। নিজেকে সামলানো শেখো, কারণ এখন তোমার নিজের মন মালিক হতে হবে, দাস নয়। একটা কথা সবসময় মনে রাখো, যখন ঈশ্বর কারো জীবন বদলে দেন, তখন প্রথমে তাকে এমন এক মোড়ে দাঁড় করান যেখান থেকে সব কিছু শেষ হয়ে যাচ্ছে মনে হয়। এই রাশির বন্ধুরা, তোমরাও সেই মোড় দেখেছো যেখানে মনে হয়েছিল আর কিছুই বাঁচেনি, না সম্পর্ক, না টাকা, না কোনো সহায়তা।
কিন্তু মন দিয়ে শোনো, সেই মোড়টাই আসলে নতুন শুরুয়ের দরজা ছিল। এখন যে সময় আসছে সেটা তোমার জীবনে হঠাৎ করেই বড় পরিবর্তন নিয়ে আসবে। এমন একটা পরিবর্তন যা তুমি কল্পনাও করতে পারোনি। হঠাৎ করে পুরনো কোনো কাজ সফল হবে, হঠাৎ করে বড় কোনো সুযোগ সামনে আসবে, হঠাৎ এমন কেউ আপনার সাহায্য করবে যার আশা করতেই পারেননি। আর সবচেয়ে বড় কথা, যা কিছু আগে থেমে থেমে চলছিল সেটা এখন দ্রুত এগোতে শুরু করবে। মনোযোগ দিয়ে শোনো, এটা অনেক কম মানুষই বুঝতে পারে। ভাগ্য যখন বদলায় তখন ধীরে ধীরে নয়, হঠাৎ বদলায়। কিন্তু এটাই সবচেয়ে বড় বিপদ। অনেকেই এই পরিবর্তন চিনতে পারে না এবং ভয়ে বা পুরনো অভিজ্ঞতার কারণে নতুন সুযোগকে নামঞ্জুর করে দেয়। তাদের মনে হয় আগে ধোঁকা খেয়েছিলাম, এবারও খাবো। আর এই ভয়েই তারা জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করে দেয়। যদি আপনি এই রাশির মানুষ হন তাহলে এবার এমন করবেন না। মনোযোগ দিয়ে শুনুন, যখন জীবন আপনাকে নতুন পথ দেখাবে তখন পুরনো ভয়কে মাঝখানে আসতে দেবেন না। কারণ এবার যে পরিবর্তন আসবে তা আপনাকে সম্পূর্ণ নেগেটিভ থেকে পজিটিভের দিকেই নিয়ে যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুনুন, এখান থেকেই আপনার ভাগ্য সত্যি বদলাতে পারে। এই রাশির মানুষগুলো সময় বদলাচ্ছে, সংকেত স্পষ্ট। কিন্তু যদি আপনি সঠিক পদক্ষেপ না নেন তাহলে এই সুযোগ আপনার হাত থেকে ফসকে যেতে পারে। তাই ভালো করে শুনুন কি করতে হবে আর কি করবেন না। প্রথমেই কি করবেন? প্রতিদিন সকালে উঠে ভগবান ভোলেনাথের স্মরণ করুন। কমপক্ষে 5 মিনিট ওম নমঃ শিবায় জপ করুন। এটা সাধারণ মনে হতে পারে, কিন্তু এটাই আপনার শক্তি বদলে দেবে। প্রতিটি সোমবার যদি সম্ভব হয় শিবলিঙ্গে জল চড়িয়ে মনেই একটা ভাব রাখুন, যা কিছু হচ্ছে সেটা আমার ভালোর জন্য হচ্ছে। মনোযোগ দিয়ে শোনো, যখন তোমার মন ভগবানের সাথে যুক্ত হয় তখন গ্রহরাও তোমার পক্ষে কাজ করা শুরু করে। এরপর আর কি করো? তোমার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। বিশেষ করে পূজার জায়গাটা কখনো অগোছালো হতে দিও না, কারণ যেখানে পবিত্রতা থাকে সেখানে লক্ষ্মী বাস করে। আর কি করো? যে কোনো সুযোগ তাকে হালকাভাবে নেবেন না। ছোট হোক বা বড়, প্রতিটা সুযোগ ধরার অভ্যাস গড়ে তুলুন। এবার শুনুন কি করবেন না। সবচেয়ে বড় ভুল যা করেন সেটা হলো খুব তাড়াতাড়ি কারো ওপর বিশ্বাস করা। এটা একদম করবেন না। প্রতিটা মানুষকে যাচাই করে বুঝে তারপরেই হৃদয়ে জায়গা দিন। দ্বিতীয় ভুল হলো পুরনো কথা বারবার মনে করা। যা গেছে সেটাকে ছেড়ে দিন, কারণ আপনি যদি পিছনের দিকে তাকিয়ে থাকেন তাহলে সামনে আসা সুখগুলো দেখতে পাবেন না। তৃতীয় ভুল হলো নিজেকে দুর্বল মনে করা। ভালো করে শোনো, আপনি দুর্বল নন, আপনি শুধু একটা ভুল সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যা এখন শেষ হতে চলেছে। আর শেষ কথা, যে খুব শক্তিশালী উপায় আছে। যখনই মনে হয় সব কিছু হাত থেকে চলে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে একটা কাজ করো। চোখ বুজে অন্তর থেকে 11 বার বলো হর হর শম্ভু। এটা শুধু একটা শব্দ নয়, এটা একটা শক্তি যা তোমার নেতিবাচক শক্তিকে ভেঙে ফেলে। আমার প্রিয় ভাই বোনেরা, অন্ধকার চিরকাল থাকে না। এক সময় আসে যখন সূর্য ওঠে এবং পুরো রাত শেষ হয়ে যায়। তোমার জীবনের সেই সকাল এখন আসছে। যা হারিয়েছিল সেটা ফিরে পাবে, যা ভেঙেছিল সেটা আবার গড়ে উঠবে, যা থেমে গিয়েছিল সেটা আবার চলবে। শুধু বিশ্বাস রাখো আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নাও। শুধু এই ঐশ্বরিক শক্তির ওপর বিশ্বাস রাখো। এই ঐশ্বরিক শক্তি আমাদের অবশ্যই রক্ষা করবে, আমাদের জীবনের মধ্যে ভালো পরিবর্তন আনবে। হ্যাঁ বন্ধুদের, দেখো তোমাদের জীবন যেভাবে উন্নতির পথে এগোচ্ছে তা কেউ থামাতে পারবে না। হ্যাঁ বন্ধুদের, তুমি একদম ঠিক শুনেছ। তোমাদের জানাতে চাই, এই ঐশ্বরিক শক্তি তোমাদের জীবনে একটু রেগে গেছে, একটু ক্ষেপে গেছে। কারণ বন্ধুরা, তোমরা তোমাদের শত্রুর উপর অনেক বেশি বিশ্বাস করো, তাদের সঙ্গে প্রতিদিন ওঠা বসে থাকো, তাদের সঙ্গে চলাফেরা করো, ওদের সাথে সব কাজ ভাগাভাগি করে করেন আপনি। এক কথায় বললে বন্ধু, আপনি আপনার জীবনে যেই কাজের দায়িত্ব আছে তার প্রতি মনোযোগ দিন। আর বন্ধু, একটা জিনিস দেখে এই দিব্যশক্তি খুব রেগে যায়, আর ওই একই জিনিস দেখে এই দিব্যশক্তি আপনার প্রতি রেগে থাকে। হ্যাঁ বন্ধু, আর এই দিব্যশক্তি এমন নয় যে হাত গুটিয়ে বসে বসে থাকে। এই দিব্যশক্তি ইঙ্গিতও দেয়, আর আপনি সেই ইঙ্গিতগুলো উপেক্ষা করছেন আর করতেই থাকছেন। কিন্তু বন্ধু, যদি আপনি এখনও না বোঝেন, এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো না, তাহলে বন্ধুদের তোমাদের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কারণ এই শত্রুরা তোমাদের সম্পূর্ণরূপে নষ্ট করার চেষ্টা করছে। আর যদি তোমরা এই ঐশ্বরিক শক্তির কথা মাথায় না রাখো, তাদের সহন্দ বুঝতে না পারো, তাহলে শত্রুরা তোমাদের উপর সম্পূর্ণভাবে জয় লাভ করবে। হ্যাঁ বন্ধু, তোমাদের শত্রুরা তোমাদের উপর তান্ত্রিক কাজ করছে, যারা তোমাদের পুরোপুরি ধ্বংস করতে চায়, যারা তোমাদের উপর তান্ত্রিক টোনা করছে, যারা সাধুদের মাধ্যমে তোমাদের উপর আক্রমণ করছে। এক প্রকার বলতে গেলে সাধু
বন্ধুদের সঙ্গে মিশে শ্মশানে গিয়ে হবন করাচ্ছেন। আর বন্ধুদের, এমন লোকেরা তোমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। বন্ধুদের, এই লোকগুলোর কারণে তোমাদের মস্তিষ্ক বিকল হয়ে গেছে, তাদের কারণে তোমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে। আর বন্ধুদের, এই লোকগুলোর কারণে তোমাদের জীবনের সুখ আসে, কিন্তু খুব বেশি দিন সেটা থাকে না, কারণ তাদের নেতিবাচক শক্তি তোমাদের উপর আধিপত্য বিস্তার করে। তাই বন্ধুদের, তোমাদের শরীরে এই ঐশ্বরিক শক্তির ইতিবাচক শক্তি ঘটে, কিছুক্ষণ থাকে কিন্তু বেশি সময় থাকে না। আর বন্ধুরা, ধীরে ধীরে হারিয়ে যায়। বন্ধুদের, আপনাদের সবাইকে জানাই, তোমরা যেই ভালো কাজ করেছ তার কারণে এই ঐশ্বরিক শক্তি তোমাদের উপর করুণা করেছে, তোমাদের উপর একটা ঢাকনা তৈরি করে। কিন্তু বন্ধুরা, যখনই তুমি তাদের আওতায় পড়ো, তাদের সঙ্গে নিজে থেকেই চলে যাও, তখন ধীরে ধীরে তোমার শরীর থেকে ইতিবাচক শক্তি হারিয়ে যেতে শুরু করে। আর তারপর তুমি চাইলেও ভালো কাজ করতে পারো না, মন দুর্বল হয়ে পড়ে। আমরা অনেক কথা ভাবি, কিন্তু ভাবা কাজটাই হয় না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে কোনো পরিকল্পনা আপনার অর্ধেকেই থাকে। এখন থেকে সেই ভুল আর করবেন না। আপনার শত্রুর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন একদমই। আগামী 10 দিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে শত্রুর সঙ্গে সেটা করবেন না ভুলেও। আমরা আপনার শত্রুর নামও জানাবো, তাই বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনাদের সেই এক জিনিসটা বলবো যা এই ঐশ্বরিক শক্তি আপনার কাছ থেকে চাচ্ছে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন। অনেকেই এমন হয় যারা ভিডিও ভালো করে দেখে না, আর শেষে কমেন্ট করে যে ভাই আমাদের তো কোনো লাভ হয়নি। তাহলে লাভ কিভাবে হবে যখন তুমি ভিডিও ভালো করে দেখবে না, বুঝবে না কি করতে হবে, কি করব না, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, কি সতর্কতা নিতে হবে, এসব সবই আমরা ভিডিওতে বলছি। হ্যাঁ বন্ধুরা, যেমন আজ সন্ধে 5:10 পর শুক্র গ্রহ আপনার লাভ স্থানে অর্থাৎ আপনার কুণ্ডলীর লাভ স্থানে প্রভাব দেখাতে শুরু করবে। আর যখনই শুক্রের লাভ হয় আমাদের কাছে, তখন বন্ধুরা লক্ষ্মীরায়ণ যোগ গড়ে ওঠে। আর যখনই এমন যোগ তৈরি হয়, তখন জীবনে মানুষের কর্তব্য থাকে যে সে টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত যেসব জিনিস আছে সেগুলোকে ভালোভাবে বুঝে বুঝে খরচ করতে হবে, অর্থাৎ ব্যয় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে এটা করতে হবে। এমন নয় যে বন্ধুরা 10 টাকা খরচ করলেন আর সেটা বৃথা গেল। বন্ধুরা, এমনটা একদম করবেন না। যখনই শুক্র আপনার কুণ্ডলিতে শক্তিশালী থাকবে, তখন বন্ধুরা যে টাকা কাজে লাগছে আপনাকে ঠিক সেখানে টাকা লাগাতে হবে, সেখানে টাকা ইনভেস্ট করতেই হবে। মানে বন্ধুরা, খরচ করতেই হবে। আমরা বলছি না খরচ করো না, কিন্তু অপ্রয়োজনীয় জিনিসে খরচ করো না। হ্যাঁ বন্ধুরা, এটা আপনি বুঝে গেছেন। এখন আরেকটা কথা বুঝতে হবে, এই ঐশ্বরিক শক্তির কারণে আগামী 10 দিনের মধ্যে আপনার জীবনে কি কি বড় বড় চমক ঘটতে চলেছে। কিন্তু তার আগে আমরা আপনাদের বলি, এই ঐশ্বরিক শক্তি কে? এই ঐশ্বরিক শক্তি আর কেউ না, বরং ধনের দেবী মা লক্ষ্মীজি। হ্যাঁ বন্ধুরা, ধনের দেবী মা লক্ষ্মীজি আপনার সকলের উপর দয়া করেছেন, এবং মা লক্ষ্মীজি খুবই কোমল হৃদয়ের। যার জীবনে তিনি দয়া করেন তার সমস্ত সমস্যাই দূর হয়ে যায়, তার জীবন একদম বদলে যায়। কিন্তু বন্ধুদের, এখন আপনার জীবনের ধনের সমস্যা সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে, কারণ আমরা আপনাদের জানাতে চাই এখানে ধনের দেবী মা লক্ষ্মীজির আশীর্বাদে আপনারা সবাই জীবনে বড়ই ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তবে যেমন আমরা আপনাদের বলেছি, আগামী 10 দিনের মধ্যে আপনাকে টাকা খরচ করতে হবে। অপ্রয়োজনীয় কাজেই টাকা খরচ করতে হবে না, যেমন ফালতু জুয়ারবাজি, ফাঁকা খরচ দেখানোর জন্য খরচ হারাতে হবে। বন্ধুরা, আপনাকে টাকা খরচ করতে হবে, কিন্তু এমন জায়গায় যেখানে সঠিক ব্যবহার হয়। এমন জায়গায় একদমই খরচ করা যাবে না যেখানে এটি অপব্যবহার হচ্ছে। অনেকেই করে কি, তারা খাবার জিনিস দোকান থেকে কেনে আর হোটেল থেকে নিয়ে আসে, কিন্তু অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। বন্ধুদের, যদি যোগ বলি তো সেটা উড়িয়ে দেয়। তাই বন্ধুদের, আপনাদের একদমই এমনটা করতে হবে না। যখনই কুণ্ডলিতে শুক্র শক্তিশালী থাকে, কারণ শুক্র আপনার পেশার যত্ন নেয়, আপনার বিলাসবহুল জীবনকে ঠিকঠাক ধরে রাখে। আপনার জীবনে যে যানবাহনের সুবিধা পাওয়া যায় সেটা কিভাবে পাওয়া যায় বন্ধুরা? এখানে সবকিছু শুক্রের কারণে হয়। আপনার জীবনে ইলেকট্রনিক্স, মোবাইল বা যে কোনো ধরনের গ্যাজেট যা আপনার সুখ সুবিধার পূরণ হয়, তো বন্ধুরা এই সমস্ত সম্পদ যা তুমি পেয়েছ, এই সমস্ত সুখ যা তোমার জীবনে এসেছে, এগুলোর কারণ কি বন্ধুরা? সেটা হলো শুক্র। শুক্রের কারণেই তুমি এত সুবিধা পেতে পারছো। এই সকলের মালিক শুক্রই। তো বন্ধুরা, আগামী 10 দিনের মধ্যে এই জিনিসগুলোকে একদমই অপব্যবহার করো না। হ্যাঁ বন্ধু, এতে শুক্র দুর্বল হয়ে যায়। অনেকেই এখানে একটা ভুল করে, যখন তাদের জীবনে শুক্র দুর্বল থাকে, তো বন্ধুরা তারা তাদের বাড়ির যে গাড়ি থাকে, গাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না। গাড়ি মাসের পর মাস ধোয়া হয় না।
তারপরও ব্যবহার চালিয়ে যায়। বন্ধুদের কাছে বলছি, তোমাদের এমনটা করতে হবে না। যখনই এই গাড়ি তোমাকে কিছু দিচ্ছে, তখন তোমার এই গাড়ির প্রতি কৃতজ্ঞতা দেখাতে হবে, তার যত্ন নিতে হবে। যখন তুমি তোমার কেনা গাড়িটা পরিষ্কার করবে, ধোবে, ভালো করে রাখবে, তখন তোমার গাড়ির প্রতি কৃতজ্ঞতা বাড়বে, আর গাড়ি তোমাকে আরও অনেক কিছু দেবে। যতটা পাচ্ছ তার থেকে অনেক গুণ বেশি দেবে। তো বন্ধুদের, তোমাদের কি করতে হবে? হ্যাঁ, আগামী 10 দিনের মধ্যে যতটুকু সময় পাচ্ছ, সেই সময়টা তোমাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তোমার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, তোমার গাড়িটাও তোমাকে পরিষ্কার করতে হবে, এই সব জিনিসের খেয়াল রাখতে হবে। তো বন্ধু, এটাই তোমার আগের ভুল সতর্কতা, যা তুমি অজান্তেই করেছিলে, কিন্তু করেছিলে। এখন এই ভুল আর করতে হবে না। আর বন্ধু, এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সময় মুখে কোনো বাজে কথা ব্যবহার করো না। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয়, অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়, অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে, তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না: নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন, তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায়, তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে, তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে, ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে,
যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুদের, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল। বন্ধুদের, বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে, তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে। একটু গুড় তার উপর দিতে হবে, আর ঘি দিতে হবে। লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন, তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত। দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে, তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়, তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। কিছু মানুষের হঠাৎ চাকরিতে পরিবর্তন দেখা যাবে, মনে হবে এবার আমাদের চাকরিতে পদোন্নতি হবে, আর যাদের মন যে বলবে তাই হবে। এই সময় নতুন কাজ শুরু করার সুযোগ মিলবে। মা হঠাৎ করেই চটপট হয়ে উঠবে, মনে হবে এবার নতুন কাজ শুরু করা যাক। এই সময় কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের ফোন আসবে, টাকার কোনো ব্যাপার মাথায় আসবে, সম্পর্কের মধ্যে কোনো সত্যিকারের কিছু দেখতে পাওয়া যাবে। আর সবচেয়ে বেশি খেয়াল রাখার বিষয় জানো কি? আজ তোমার ভাগ্য তোমার সামনে স্পষ্ট সংকেত দেবে এবং হঠাৎ তোমার মন খুশি হয়ে যাবে। কিন্তু খেয়াল রেখো, মন খুশি হলেও একদম পার্টি করতে যেও না, কোনো বন্ধুদের সঙ্গে যেও না, যাওয়ার রাতে একা ঘোরাফেরা করো না, না হলে বড় ঝামেলা হবে। অনেকেই জীবনে বন্ধু বানায় সঙ্গের আশায় থাকে। কিছু লোককে দেখেছো জীবনে যারা মদ খায় না, কিন্তু তাদের সঙ্গে বসে গল্প করে। এমন লোকদের জীবনে বড় দুর্ঘটনার ইঙ্গিত আছে। আমার মতে সাধকরা সাবধান হয়ে যাও, না হলে বড় ফাঁস পড়বে এই সময়। কারণ যারা ভুল কাজ করে তাদের জন্য এটা একটা বড় সতর্ক সংকেত। যদি এই সময় সে ভুল কাজ করে আর জীবনে বারবার করে যদি করতেই থাকো, তাহলে সেটা তাদের জন্য মৃত্যুর সংকেত। সরাসরি যমরাজ পাঠিয়েছেন এই সংকেত। তাই কখনো কারোর জন্য খারাপ কিছু সহ্য করো না। যদি তোমার নিজের কল্যাণ চাও, তাহলে কখনো কারোর কাছে অহংকার দেখিও না। যা কিছু হবে যাই হোক, সবার সম্মান করো। যারা দরকারি তাদের নিজের মতো সাহায্য করো যতটা পারো, কারণ এটাই তোমার জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে, যে শনিদেবের দৃষ্টি তোমার ওপর স্থির রয়েছে। যেমন তুমি ভুল কাজ করবে, যেমন কোনো ভালো মানুষকে কষ্ট দেবে, যেমন নিজের থেকে কাউকে কোনো ক্ষতি করবে, ঠিক সেখানেই শনিদেব তৎক্ষণাৎ তোমার সিদ্ধান্তই সব ঠিক করবে। আর এমন একটা বড় ধুমুহা তোমার জীবনে আসবে যা তোমার জন্য 50 বছরের সাজা হয়ে থাকবে, আর তুমি খুব বড় ঝামেলায় পড়বে। এই মামলাটা তোমার ওপর চলবে আর তুমি জিতে উঠতে পারবে না। এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত। আজ অনেকেই এক ধরনের অদ্ভুত মেসেজ পাবে বা এমন কোনো খবর পাবে যা তাদের জন্য খুবই জরুরি প্রমাণিত হবে। যদি হঠাৎ কেউ তোমাকে উপেক্ষা করে বা কেউ তোমাকে তামাশা করে, বুঝে নাও যে তোমার উন্নতিতে মানুষরাই ঈর্ষান্বিত। এই সময় তোমার ভাগ্য হঠাৎ করে এক ধরনের উচ্ছ্বাস দেখাবে। শিবাও নমঃ।
শিবাও নমঃ শিবা শিবা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সবসময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে, আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ নামে, ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়। ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের ওপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার ওপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন। কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি। কারণ আমার সাধকরা তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ, তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সবসময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে, যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত। কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয়, তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই। কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর ক্যারিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে। কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনলাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও। কারণ তোমার ভাগ্যের পালা, এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে। কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো, তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে, আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা না, আমাদের তোমার দ্বারা করা কোনো ভূমিকা এখানে নেই। এখানে যা হয় তা হলো সঠিক সময় সঠিক জিনিস দেখে বুঝে নেওয়া। তখনই মানুষের কল্যাণ আর মঙ্গল হয়। যেন ঈশ্বর কি করবে, তুমি ভুল করবে, তারপর বারবার ভাববে ঈশ্বরের ভুল। আমাদের জীবনে উন্নতি হয় না, আমাদের ভাগ্যই খারাপ। এখন দেখো, সময় এসে গেছে, এখন করো বা উপায়। আজ রাতে অনেকেরই এই উপায় করার পর সফলতা মেলে। আজ সকালে প্রথমে কিছু নাম করে মাথায় চন্দন বা হলুদের তিলক দিয়ে টিকা লাগিয়ে নাও, আর ওম নমঃ শিবায় মন্ত্র 21 বার বলো। তারপর দেখো, কাল থেকে চমৎকারভাবে তোমার ভাগ্য বদলে যাবে। শুধু এতটুকুই, লোভ, অহংকার আর রাগ নিয়ন্ত্রণে রাখো। আর তোমার জীবনে এই 5টা উপায় অবশ্যই করো আগামী 45 দিনের মধ্যে। কারণ মহাদেবের পরীক্ষা আর আশীর্বাদ দুটোই খুবই গুরুত্বপূর্ণ হবে। মহাদেব তোমাকে সরাসরি টাকা দেন না, আগে তোমার আত্মা, চিন্তা আর ধৈর্যের পরীক্ষা নেন। যদি তুমি খেয়াল করে থাকো, গত কয়েকদিন ধরে যে কাজগুলো করছিলে, হঠাৎ করেই বাধা এসে দাঁড়িয়েছিল। টাকা অনেক আসত, কিন্তু আটকে যেত। হয়তো কেউ নিজের দূরে সরে গিয়েছিল। তোমার জীবনে এমন বিশ্বাসযোগ্য মানুষ থেকেও তুমি হতাশ বোধ করেছিলে। এটা সব শাস্তি ছিল না, এটা পরিশোধন ছিল। মহাদেব বলেন, সোনা আজকে আগুনে পুড়ে কুন্দন হয়। তাই তোমার জীবনে যদি তোমাকে দুঃখ ভোলেনাথের পক্ষ থেকে কষ্ট, বেশি পরিশ্রম দিতে বলা হয়েছিল,
ছিল তাহলে এখন সময় বদলেছে জীবন, এখন তোমার বদলানোর পালা, এবং মহাদেবের আশীর্বাদ তোমার উপর আছে। শুধু এই 3 জিনিস ছেড়ে দাও, এরপর জীবনে যা কিছু মহাদেব থেকে আসবে আমি তোমাকে সব কিছু দেব। এখানে আমার সাধকরা, তোমার রাশি কোনো সাধারণ রাশি নয়, তোমার রাশি অনেক শক্তিশালী, যা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তুমি সাধারণ মানুষ নও, তোমার মধ্যে নেতৃত্বের ক্ষমতা আলাদা, ভিন্ন চিন্তা এবং ভিন্ন পথে যাওয়ার সাহস আগে থেকেই আছে, তাই তোমার সংগ্রামও অন্যদের থেকে বেশি হবে। যদি তুমি চাও তোমার জীবনে এমন কাজ করতে যা তোমার আশেপাশের কেউ করে না, যা তোমার এলাকার কেউ করে না, তাহলে আমরা আমাদের জীবনকে বিপ্লব করব। আর তাই ঈশ্বর তোমাকে কোনো সাধারণ সংগ্রাম দেবে না, তোমাকে অবশ্যই অন্যদের থেকে বেশি সংগ্রাম করতে হবে, তবেই তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে। এবং ভোলেনাথ এমন নন যে তোমার পাশে থাকবেন না, তিনি সব সময় তোমার সাথে রয়েছেন। তুমি যা কিছু চেয়েছো মহাদেব তা দিয়েছেন, হয়তো একটু দেরি হয়েছে, তবে দিয়েই দিয়েছেন। যদিও কিছু লোক পায়নি, কারণ তাদের অভাবের মধ্যে ত্রুটি রয়েছে, তারা মহাদেবের কাছে অনেক কিছু চায়, কিন্তু তাদের অভাব অনেকটাই খারাপ, তারা অন্যদের বিরক্ত করে এবং নিজেদের পিতামাতার বিরুদ্ধেও যায়। শিবাও নম, শিবাও নম, শিবা শিবা, ওম নম শিবায়, ওম নম শিবায়। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সব সময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে, আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মানুষের কাছে যদি একটুও হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ নামে ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়, ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের উপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার উপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন, তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে, তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন, কিন্তু তুমি সৎ থাকো, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি, কারণ আমার সাধকরা তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ, তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সব সময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে, যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত, কারণ শান্তিই সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয়, তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময়ে নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার যদি কেউ চায় তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই, কিন্তু একটা সময় আসবে জীবনে যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর কেরিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে, কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতি পূরণ হবে, আর বাড়িতে ধনলাভ হবে। কিন্তু খেয়াল রাখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ না করে। কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও, কারণ তোমার ভাগ্যের পালা। এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে, কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো, তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না নিজের আশেপাশে আমরা পরিশ্রম করি আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।